অত্যাধিক সকাল থেকে বাসা থাকা যায় না, আর আবহাওয়া গরম হয়ে গেছে, বাসাও তো শান্তি নেই। কারণ আমাদের তো এমন কোনো কিছু নাই যে আমরা এসির ভিতরে বসে থাকবো, অফিসে বসে থাকবো। বেশিরভাগ এলাকা খাইতে খাওয়া মানুষের জন্য কষ্ট। তাছাড়া যারা নাকি এসিতে বসে আছে তারা তো এই গরমের যে কি উদ্রতরা এটা তো তারা বুঝবে না। আসে মানে যে কোনানে যে একটা গাছের ছায়া নেই। এই গরমে বহুত কষ্ট হয়, যেমন শারীরিকভাবে কষ্ট হচ্ছে, তেমন একটু আর্থিক দিক দিয়ে কষ্ট হচ্ছে। চলার দিক দিয়ে কাজকর্ম নাই, কাজকর্ম করতে পারতেছি না। হয়তো আমরা যারা দিন মজুর আছি তারা হয়তো কিছুক্ষণ কাজ করার পরে হতাশা হয়ে জায়গা, হয়তো ক্লান্ত হয়ে জায়গা, এই অবস্থা আর কি। আজকের তাপমাত্রাটা খুবই খারাপ গেছে, খুবই গরম গেছে, অসহ্য মানে সহ্য করার মতো। তাও সহ্য করতে হবে, পরিস্থিতি শিকার আমরা। কারণ আমাদের তো এমন কোনো কিছু নাই যে আমরা এসির ভিতরে বসে থাকবো, অফিসে বসে থাকবো, ফ্যান ব্যবহার করব, সেরকম না তো কোনো কিছু নাই। শারীরিকভাবে কষ্ট হয় এবং চলাফেরায় কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। এটা তো এলাকার সবাই বোঝে যে এই গরমে কিভাবে চলতে হয়, কি গরমটা পড়তেছে। বেশিরভাগ এলাকা খাইতে খাওয়া মানুষের জন্য কষ্ট। তাছাড়া যারা নাকি এসিতে বসে আছে তারা তো এই গরমের যে কি উদ্রতরা এটা তো তারা বুঝবে না। হ্যাঁ, আমি এলাকায় কৃষকের কাজ করি, মাঠে আমার কৃষি আছে, এই কৃষি কাজ করি। সেই আমার এলাকার কৃষকের জন্য মেলা কষ্ট হয়। আমরা যে টাউন বাজারে যে আসছি, এই যে 2 দিন ধরে আসছি, আসে মানে যে কোনানে যে একটা গাছের ছায়া নেই। যবে একটা ছায়া পাওয়া যায় ওই জায়গাটা ঠিকমতো বসা যায় না। এইটার সাথে মানায় এলাকায় 2 দিন আসি। আবার দেশে গেলে আমার চাষে যেরকম একটা খামারে চাষের একটা কাজে গেলে, পাটনি রাইতে গেলে গরম, প্রচণ্ড গরম, ওই চলতে হচ্ছে আমাদের এরমভাবেই। তাছাড়া তো করার কিছু নাই। যে কাকা আপনারও বললে যে আপনি একটা সমাধান দেবেন, সেরকম তো কোনো কিছুই নাই। অত্যাধিক সকাল থেকে বাসা থাকা যায় না, আর আবহাওয়া গরম হয়ে গেছে, বাসাও তো শান্তি নেই, যে গরম আগুনের মতো গরম হয়ে গেছে। গরমে আমার কষ্ট হইতেছে, ঘাম বাইরিতেছে। আসলে খুব অস্থির লাগতেছে, আর যে গরম, কোথাও আসলে শান্তি পাচ্ছি না। আর রাতের বেলা অনেক বেশি গরম, ঘুমও ঠিকমতো হচ্ছে না, যার কারণে আসলে আমার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। চাকরির ক্ষেত্রে আসলে রাতে যদি ঘুম না হয় তাহলে তো সকালে টাইমলি উঠতে পারতেছি না, আর টাইমলি উঠতে না পারলে শরীরটা ম্যাচ করে, আর যেখানে আমরা কাজ করি সেখানে আসলে ফুল ইফেক্টিভলি করতে পারতেছি না। আসলে এটা ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে আসলে যেই কারণে উষ্ণতা বাড়তেছে সেই জায়গাগুলো থেকে আমরা আসলে সচেতন হতে পারি যেন বৈশ্বিক উষ্ণায়নটা না হয়। প্রথমত হচ্ছে আমাদের ট্রি প্লান্টেশন করতে হবে, গাছ লাগাতে হবে বেশি করে। আমরা যদি যার জায়গা থেকে জনপ্রতি 5টা করে গাছ লাগাই তাহলে আশা করি যে আমাদের বনভূমিটা বাড়বে এবং এই অসহনীয় গরমটা কমে আসবে। বেচা বিক্রি মনে করেন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন প্রচণ্ড গরমেতে সবাই খালি ঠান্ডা খোঁজে, মানে আইসক্রিম সবাই খাচ্ছে, ছোট বড় দিয়ে সবাই। এখন বর্তমানে যে গরমে মনে করেন যে আপনার মানুষ অতিষ্ঠ, কথা বুঝছে না। এখন আমি বাসা থেকে আসছি, দেখেন আমার কী অবস্থা। আমি সেই কারণে গলাটা শুকিয়ে গেছে। এখন মানে আইসক্রিমের কাছে যাচ্ছে বিধায় আমি মনে করেন কুলফি মালটা খাচ্ছি আর কি। সারাদিনে গরমে তো অনেক কষ্ট ফিল করছি ভাই, মানে বেশিরভাগই পানি তৃষ্ণা আর কি। ঠিক আছে, আপনার বেশিরভাগই পানি তৃষ্ণা আর কি, গলা শুকিয়ে যায়। তো যেহেতু আমাদের এটা ক্লাইমেট চেঞ্জের সাথে রিলেটেড, তো আমাদের হচ্ছে যাতে আমরা প্রয়োজন ছাড়া যাতে কার্বন নিঃসরণ না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। বেশি বেশি করে গাছ লাগাইতে হবে, যেহেতু শহরে গাছ লাগানোর তেমন জায়গা নাই। আমরা যদি ছাদ বাগানটাই বেশি করে করতে পারি সেটাও ভালো হয়। আর যার যেমন সামর্থ্য যেখানেই পারে অন্তত পক্ষে বছরে যেন 2টা হলেও গাছ লাগাই, এটা আমার মনে হয় আমার পরিবেশের জন্য খুব ভালো হবে আমরা যদি শুরু করতে পারি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার অনুভূতি হচ্ছে যে আমি মনে করি যে সাধারণ নাগরিক যারা বিনা প্রয়োজনে বাইরে না হয় বাসা থেকে, আর যারা কাজের সন্ধানে বের হয় রাস্তাঘাটে, ওনাদের দরকার যে একটা ওরসালাইন, 1/2 লিটার পানি, একটা ছাতা, প্রয়োজনীয় জিনিস, এগুলো নিয়ে রাস্তায় বের হওয়াটা উত্তম।